হরে কৃষ্ণ। চাঁদে চাঁদে গ্রহণ হয়, সে যোগের উদ্দীপন যে জানে সেই মহাশয়। চাঁদে চাঁদে গ্রহণ হয়, চাঁদে চাঁদে গ্রহণ হয়। চাঁদ রাহু চন্দ্রেরই গ্রহণ, সে বড় কঠিন কারণ। চাঁদ রাহু চন্দ্রেরই গ্রহণ, সে বড় কঠিন কারণ। বেদ পড়ে তার ভেদ নিরূপণ, বেদ পড়ে তার ভেদ নিরূপণ। ও তুই পাবি রে কোথায়? চাঁদে চাঁদে গ্রহণ যে হয়, চাঁদে চাঁদে গ্রহণ যে হয়। উভয় যেন বিমুখ থাকে, মাসান্তে সুদৃষ্টি দেখে। উভয় যেন বিমুখ থাকে, মাসান্তে সুদৃষ্টি দেখে। মহাযোগ তার গ্রহণ যোগে, ওগো মহাযোগ তার গ্রহণ যোগে। বলতে লাগে ভয়, চাঁদে চাঁদে গ্রহণ হয়। সে কেমন রাহু রূপ ধরে, সে কেমন রাহু রূপ ধরে। কোন চাঁদে কেনে ঘোরে, লালন বলে স্বরূপ দ্বারে। ওগো লালন বলে স্বরূপ দ্বারে, লীলা বুঝা যায়। চাঁদে চাঁদে গ্রহণ হয়, ওগো চাঁদে চাঁদে গ্রহণ হয়। শুধু ভক্তমণ্ডলী, আজকে আমরা আস্বাদন করতে চলেছি চন্দ্র দেবতার জন্ম, চন্দ্র দেবতার ক্ষয়প্রাপ্ত এবং চন্দ্র শিবের কপালে স্থান। আসুন শুরু করি সেই কাহিনী। ব্রহ্মা পদ্মাসন সৃষ্টির জন্য আজ্ঞা দিলেন তার পুত্র বলে। আদেশ পাইয়া যত তনয় নারদ ব্যতীত সবে সৃষ্টির জন্য হইল তৎপর। মরীচি মানসপুত্র হইল কশ্যপ, আর অত্রি মুনির নেত্রমল হতে ক্ষীরোদ সাগরে চন্দ্রের জন্ম। এই চন্দ্রকে দক্ষ রাজা
তার 27টি কন্যা দান করলেন। চন্দ্র দেবতা এই 27টি রমণী পেয়েও তার তৃপ্তি হয়নি। তাই সে কি করলো, কশ্যপ মুনির পত্নী রোহিণীর সাথে সর্বদাই রতি রসে মেতে থাকতো। সুযোগ পেল কোথায়? কশ্যপ মুনি সর্বদাই ধ্যানে রত। তাই সেই সুযোগটা কাজে নিয়ে রোহিণী চন্দ্রের সাথে কামরসে সর্বদাই মেতে থাকত। এই কারণবশত দক্ষ রাজার 27টি কন্যা জ্বলে পুড়ে দগ্ধীভূত হতে স্থির করল পিতার কাছে গিয়ে সমস্ত কাহিনী বলে দেবে। তাই যথারীতি 27টি কন্যা মিলে পিতার কাছে গিয়ে বলল, হে পিতাশ্রী, আমাদের পতিদেবতা ঘুরেও আমাদের দিকে তাকায় না, সে সর্বদাই ওই কশ্যপ মুনির পত্নী রোহিণীর সাথে রতি রসে মেতে থাকে। এই কথা শোনার পর দক্ষ রাজা, এখানে একটু বলে নেই, দক্ষ রাজাও অত্যাধিক আধ্যাত্মিক ক্ষমতাবান পুরুষ ছিলেন। স্বয়ং গোলক বিহারীও একথা স্বীকার করেছেন। তাই দক্ষ রাজা অভিশাপ দিলেন চন্দ্র দেবতাকে, অর্থাৎ দক্ষ রাজা তার জামাইকে অভিশাপ দিলেন, যক্ষা রোগে পরিণত হবি এবং আস্তে আস্তে ক্ষয় প্রাপ্ত হবি। তা দক্ষ রাজার অভিশাপ ফলতে শুরু করলো। চন্দ্র দেবতা যখন ক্ষয় হতে হতে অর্ধেক অংশ ক্ষয় হয়ে গেছে, তখন কৈলাসে শিবের কাছে শরণাপন্ন হলেন। শিবের কাছে যখন আশ্রয় চাইলেন, শিব তখন ওই অর্ধচন্দ্রকে নিজের কপালে স্থান দিলেন। এখন বিপদটা কেমন হলো না, দক্ষ রাজার ওই 27 জন কন্যা, তাদের একুলো থাকলো না, ওকুলো থাকলো না। তাই পুনরায় আবার পিতার কাছে গিয়ে নালিশ জানালো। দক্ষ রাজা ক্রোধান্বিত হয়ে ছুটলেন কৈলাসপতির কাছে। তা কৈলাসপতি তো তার জামাই, যখনই দেখলেন ক্রোধান্বিত হয়ে আমার শ্বশুর মশাই আসছেন, কৈলাসপতি তখন নত জানু সাষ্টাঙ্গে ভক্তিপদ প্রণাম জ্ঞাপন করে যখন ভক্তিটা প্রদান করেছেন শ্বশুরকে, তখন দক্ষ রাজার রাগ একটু প্রশমিত হয়েছিল। বলুন, কি হেতু আপনার এখানে আগমন? বললেন, আমার কন্যাগণের পতিকে তুমি তো আশ্রয় দিয়ে রেখেছ,
তো ওকে ছেড়ে দাও। সঙ্গে সঙ্গে বললেন কৈলাসপতি, দেখুন আপনাকে একটা কথা বলি, আমার কাছে যে আশ্রয় চেয়েছে সে তো নিরাশ্রয় লোক, তাকে আমি আশ্রয় দিয়েছি, এতে তো আমার কোনো অপরাধ নাই। যাকে আমি আশ্রয় দিয়েছি তাকে তো আমি এই মুহূর্তে আশ্রয়হীন করতে পারি না। এই কথা শোনার পর দক্ষ রাজার ক্রোধ এসে গেল। যখন দেব শশধর তার নামকরণ হলো, কেন না চন্দ্রকে কপালে ধরে রেখেছেন, তাই তার নাম হলো দেব শশধর। তিনি তখন ভাবলেন এই যে ক্রোধান্বিত, ওনার তেজও কম না, তাই তখন উনি স্মরণ করলেন গোলক বিহারীকে, যিনি সর্বজীবের কাণ্ডারী, সেই জনার্দন। জনার্দন আসলেন কৈলাসে। জনার্দন কৈলাসে এসে বলছেন, তুমি হচ্ছ কিবা স্বর্গলোক কিবা মর্তলোক, বৈষ্ণব শ্রেষ্ঠ, তোমার সম বৈষ্ণব নাই। তা কি হেতু তুমি আমাকে স্মরণ করেছ? এইবার উনি তো সর্ব অন্তঃকালীন অন্তঃকরণ, উনি সব জেনেও জানেন না। কেন না জীবকে তো শিক্ষা দিতে হবে। তখন বলছেন কৈলাসপতি, কৈলাসপতি বললেন, এই যে আমার শ্বশুর মশাই, ওনার 27টি কন্যার বিবাহ দিয়েছে চন্দ্রের সাথে। তা সেই চন্দ্র দেবতা উনি অন্যজনের সাথে কামা শিখত। এই খবর পেয়ে উনি তাকে অভিশাপ দিয়েছে। ওনার অভিশাপেই আজকেই দেখেন অর্ধেক অংশ আমার কাছে এসে আশ্রয় চেয়েছে, আমি কপালে স্থান দিয়েছি। বলুন তুমি ওকে দিয়ে দাও। আপনি তো গোলকপতি, সর্বজীবের আশ্রয়দাতা, আপনি আপনি কি করে বলছেন? বলছি না, একটু মন দিয়ে শোনো, তাহলে বুঝবে। অর্ধচন্দ্র তোমার কাছে থাক, আর অর্ধচন্দ্র তুমি দক্ষ রাজাকে দাও, দক্ষ রাজা মনের আনন্দে ফিরে যাবে। এই খবর শুনে তখন দক্ষ রাজা হাউ হাউ করে কাঁদছে। হে গোলকপতি, ক্ষয় রোগগ্রস্ত অর্ধচন্দ্র নিয়ে আমি আমার কন্যাদের দেব? এটা কি করে হয়? তখন দক্ষ রাজার কান্না দেখে উনি একটি স্থির সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নিয়ে উনি জানালেন, এক পক্ষ পূর্ণ দেহ রবে দেব শশধরের কাছে, এক পক্ষে পাবে ক্ষয়, দিলা এই বর
বরেতে নিরোগ হইল তারকার প্রতি, বর দিয়া অন্তর্হিত হলেন বিশ্বপতি। তাহলে দেখুন, আজকে আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে 15 দিন চন্দ্র কেমন গগনে থাকে, 15 দিন কৈলাসপতির কপালে কেমন ভাবে আছে, আজ আমরা সকলেই জানতে পারলাম। নিতাই গৌর তাই হরিবোল, গৌর হরি বল, নিতাই তাই গৌর গৌর হরিবোল। এখানে একটি কথা বলে রাখি, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কৃপা করে লাইক করবেন এবং বেল আইকনে গিয়ে সাবস্ক্রাইব করে আমাকে আপনারা উৎসাহিত করবেন। উৎসাহিত হতে পারলে, আপনারা যত উৎসাহী আমাকে করতে পারবেন, আস্তে আস্তে আমি আপনাদের কাছে বহু অজানা তথ্য, যেমন উদাহরণস্বরূপ বলে দিচ্ছি, রাজা দশরথের ভুলে সীতাকে চুরি করার সুযোগ পেয়েছিল। আরো জানতে পারবেন অমাবস্যা পূর্ণিমা দুই বোন। এছাড়া আরো অজানা বহু, এই কৃষ্ণ কখন জগন্নাথ হলেন। শুধু ভক্তমণ্ডলী, আপনাদের কৃপার আশায় আমি বসে